ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। শ্রাবন্তীস কিচেনের নতুন একটি রেসিপিতে, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে অনেকেরই অত্যন্ত প্রিয় একটি রেসিপি তৈরি করে দেখাবো, দই বল্লা বা দই বড়ার রেসিপি। স্ট্রিট ফুড হিসাবে বা রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক সময় এটি অর্ডার করে থাকি, আর এই প্রচণ্ড গরমে তো এটা যে কেউ মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 100 গ্রাম বিউলির ডাল বা কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি। এবার 1 কাপ ডাল নিয়ে তাতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এর ফলে ডালটা জলটার মধ্যে সোক হয়ে যাবে, তারপর সকালবেলা আমরা বাটবো। আপনারা যতটা পারবেন ততটা সময় কিন্তু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। সারা রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে খুবই ভালো হয়। সারা রাত ভেজানো ছিল ডালটা, দেখুন একদম ফুলে উঠেছে। এবার এটাকে আমি মিক্সির মধ্যে বেটে নেব। একদম পাতলা করে বাটবেন না, কিন্তু একটা টাইট ব্যাটার কিন্তু তৈরি হবে। অল্প একটু সামান্য জল দিয়ে কিন্তু বেটে নেব। দেখুন একদম সামান্য জল দিয়ে বেটে নেব। কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম ময়দার মাখা যেই ধরনের হয় সেই ধরনের কিন্তু কনসিস্টেন্সিটা হবে। এবার ব্যাটারটাকে আমি বাইরে বার করে নিচ্ছি মিক্সি থেকে। তারপর কিন্তু আমরা এটাকে ভালো করে মেশাবো বা ফেটাবো। এবার ভালো করে হাতের সাহায্যে এটা ফেটাবেন। কোনো চামচ কিচ্ছু ইউজ করবেন না, হাতের সাহায্যে ভালো করে ফেটাবেন। আর দেখবেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে একদম সাদা হতে থাকবে। এইভাবে দেখুন, যেভাবে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবে হাতের সাহায্যে কিন্তু এভাবে মাখতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু ভালো করে এইভাবে ব্যাটারটাকে মেখে নেবেন। এইভাবে ঠেসার কারণে কিন্তু ব্যাটারটা কোনোভাবে পাতলা করা যাবে না, এই ধরনের কনসিস্টেন্সিটা রাখতে হবে। আর আস্তে আস্তে দেখুন কিন্তু এটা কিন্তু সাদা হতে থাকবে। তারপর আমরা বুঝে নিতে পারবো যে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারও একটা ট্রিক্স আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখুন হাতের তালুটার সাহায্যে এইভাবে ভালো করে ঠেসতে হবে 5 থেকে 6 মিনিট। যত ভালো ঠেসা হবে ততই কিন্তু আমাদের বড়াগুলো সুন্দর তৈরি হবে, বড়াগুলো আর দই বড়াটাও ততটাই টেস্টি হবে। দেখুন কালারটা কিন্তু এখন একদম সাদা হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। ঠেসার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে সাদা হতে থাকবে। এবার অল্প আমি একটু ব্যাটার এর থেকে নিয়ে নিলাম, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন জলের মধ্যে ফেলে দেব, আর এটা ওপরে ভেসে উঠে এলো, তার মানে কিন্তু আমাদের ব্যাটারটা এখন একদম রেডি। এ থেকে আপনারা বুঝতে পারবেন ব্যাটার রেডি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, হোয়াইট অয়েল। এখানে 250 মিলিলিটার সাদা তেল ভাজার জন্য দিয়ে দিলাম। এবার তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। এবার এখানে ব্যাটারটার মধ্যে শুধুমাত্র 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। ব্যাটারটাকে কিন্তু এভাবে ভালো করে ফেটানোর পর বেশিক্ষণ রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গেই তেল গরম করতে বসিয়ে দিতে হবে আর তেলের মধ্যে ছাড়তে হবে। আর ঠিক ব্যাটারটা ভাজার ঠিক আগে কিন্তু আপনারা নুনটা দেবেন, দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেবেন। আগে থেকে নুনটা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। ঠিক ভাজার আগের মুহূর্তে কিন্তু নুনটা দিয়ে ফেটিয়ে নেবেন। দেখুন তেলটা কিন্তু আমাদের গরম হয়ে এসেছে। এবার আস্তে আস্তে কিন্তু আমি বড়ার শেপ করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু চ্যাপটা করেও ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একবারে অনেকগুলো দেবেন না, তাহলে এটা ফুলে উঠবে। স্পেস না পেলে এটা বেশি ফুলতে পারবে না। কিছু ছোটো ছোটো জিনিস মাথায় রাখলেই কিন্তু সুন্দর বড়া তৈরি হবে, আর আমাদের দই বড়াও কিন্তু ততটাই টেস্টি হবে। যখন এই বড়াগুলো ছাড়বেন তেলের মধ্যে, তখন কিন্তু হিটটা একদম হাই রাখবেন। হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে। এভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, দেখুন আর কিন্তু দেব না। এবার এগুলোকে হাই ফ্লেমে ভাজতে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ব্যাটারগুলো, বড়াগুলো আমাদের সুন্দর ফুলে উঠেছে। এবার অল্প একটা চামচের সাহায্য নিয়ে অল্প অল্প তেল কিন্তু এর ওপরে এইভাবে দিয়ে দেব, আর আস্তে আস্তে কিন্তু আমাদের এই বড়াগুলো নিচে থেকে খুলে আসছে। দেখুন
হাই ফ্লেমে দেওয়া থাকলে কিন্তু বড়াগুলো আপনা আপনি খুলে যাবে, আপনাদেরকে বেশি কিছু করার দরকারই হবে না। আর ব্যাটারটা সুন্দরভাবে এভাবে ফেটানো হলে আপনাদেরও কিন্তু এতটাই সুন্দর ফুলবে। এবার এগুলোকে ভালো করে উল্টানোর পর লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজার কারণটা হচ্ছে এর ফলে যদি লো ফ্লেমে ভাজেন আপনারা তাহলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, কিন্তু হাই ফ্লেমে ভাজলে ভেতরটাও যতটা সুন্দরভাবে তৈরি হবে বাইরেটা ততটা সুন্দরভাবেই তৈরি হবে। দেখুন একদম লাল হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে কিন্তু আমরা তুলে নেব। এর কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কখন এটা তুলে নিতে হবে। দেখুন একদম লাল হয়ে গেছে, এবার কিন্তু আমরা এটা তুলে নেব। এইভাবে কিন্তু সব বড়াগুলো আমরা ভেজে নেব। আমাদের বড়া কিন্তু একদম রেডি। এবার তুলে এগুলোকে ঠান্ডা করতে দেব। আপনারা যদি চান তাহলে এই বড়াগুলোকে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজেতে কয়েকদিনের জন্য স্টোরও করে রাখতে পারেন, যখন খেতে ইচ্ছা করবে তখন বার করে ব্যবহার করতে পারেন। এবার একটা বাটিতে জল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ চিনি। এবার এটাকে ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর তারপর বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এর ফলে বড়াগুলোর ভেতর জল ঢুকে যাবে আর ফুলে উঠবে। দই বল্লার রেসিপিতে আমি যে চাটনিগুলো তৈরি হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। একদম পারফেক্ট দই বল্লা রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল কী করে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো। এবার দেখুন বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট কিন্তু রেখে দেবো। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ মৌরি, আর তার সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটা কড়াই নিয়ে সেটাকে হিট করে তার মধ্যে দিয়ে শুকনো খোলায় জাস্ট ড্রাই রোস্ট করে নেব। হালকা একটু সুন্দর গন্ধ বেরোবে, বেশি কিন্তু পুড়লে চলবে না। হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু নামিয়ে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এবার কিন্তু শিলেতে আমি এটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও গুঁড়ো করতে পারেন, কিন্তু শিলের মধ্যে গুঁড়ো করার ফলে কি হবে অল্প একটু গোটা গোটা থাকবে, যেটা মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। তাই শিলেতেই আমি এটা গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করতে পারেন। এই ভাজা মশলাটা আপনারা রেখে দিয়ে যে কোনো কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারেন, খুব ভালো টেস্ট হবে। এবার কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, দেখুন একদম কালো পাকা তেঁতুল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এটা দিয়ে কিন্তু যে টক মিষ্টি চাটনিটা হয় সেটা কিন্তু তৈরি করব। এবার জল দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে কষতে কষতে কিন্তু এর যে কাঁচ, তেঁতুলের কাঁচ, সেটা কিন্তু বার করে নেব। দেখুন এইভাবে দানাগুলো ফেলে দেব, আর যে তেঁতুলের কাঁচটা সেটা কিন্তু বার করে নেব। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার তার মধ্যে যে তেঁতুলের কাঁচটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নেব। টক মিষ্টি চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর এই দই বল্লাতে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ একটু বেশি টক খেতে পছন্দ করেন, সেই অনুপাতে কিন্তু দেবেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নেব। দেখুন এইভাবে ফেনার মতো তৈরি হচ্ছে, আর এর ফলে কিন্তু তেঁতুলের কাঁচটা একদম ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কনসিস্টেন্সিটা কমে আসবে, মানে এটা গাঢ় হয়ে যাবে। তখনই কিন্তু আমরা এটা নামাবো। দেখছেন ভালো করে ফুটিয়ে নেব এভাবে তেঁতুলের কাঁচটা, আর আমাদের চাটনিটা কিন্তু এভাবেই তৈরি হবে। ঠিক যেভাবে মিষ্টির রস ফোটে ঠিক সেইভাবে কিন্তু হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন
এই ধরনের একটু চিটচিটে চাটনির মতো তৈরি হবে কিন্তু, তাই ভালো করে এটা কিন্তু ফুটিয়ে গাঢ় করে তুলতে হবে। এবার এর মধ্যে 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের চাটনিটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে। দেখুন কনসিস্টেন্সিটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম চাটনির মতন। এবার কিন্তু এটাকে নামিয়ে নেব, আর আমাদের এভাবেই কিন্তু টক মিষ্টি তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল। এবার তাহলে চলুন গ্রিন চাটনিটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি পাতিলেবুর 1/4 পাতিলেবুর স্লাইস। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। লেবুটা কিন্তু এখন দেব না। এবার হালকা একটু জল দিয়ে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এবার এগুলোকে মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব অল্প একটু জল দিয়ে। দেখুন একদম গাঢ় একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এটাকে স্টোর করেও রাখতে পারেন, সেই কারণে কিন্তু লেবুটা আমি এখন দিইনি। এবার দিচ্ছি পাতিলেবুর রসটা, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। আপনারা যদি চান যে গ্রিন চাটনিটা স্টোর করে রাখবেন, সেক্ষেত্রে পাতিলেবুর রসটা না দিয়ে স্টোর করবেন। এটা একটা আপনাদের সঙ্গে টিপস শেয়ার করলাম। পাতিলেবুর রসটা আগে থেকে দিয়ে রাখলে চাটনিটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে যখন আপনাদের দরকার হবে তখন পাতিলেবুর রস দিয়ে সেটাকে ব্যবহার করবেন। এবার 250 গ্রাম টক দই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর 2 টেবিল চামচ চিনি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা হয়তো বলতে পারেন যে দইয়ের পাশে এরকম জল কিসের, কিন্তু এই দইটা আমি বাড়িতে তৈরি করেছি, তাই এটা এইভাবে তৈরি হয়েছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে বাইরে থেকে দই কিনে এনেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা বাড়িতে বসিয়েছি। আর এই টক দই বাড়িতে বসালে কিন্তু এটা খুব হেলদি হয়। আবার পরবর্তীকালে দই বসানোর জন্য অল্প একটু দই তুলে রেখেছি, সেই কারণে কিন্তু পাশ থেকে এই জলটা বেরিয়েছে। এটা কিন্তু আর অন্য কোনো কারণের জন্য নয়। এবার যে বড়াগুলো নুন চিনির জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে বার করে নিচ্ছি। দেখুন হাতে করে এভাবে ভালো করে চিপে ভেতর থেকে জলটা বার করে নিয়ে পাশে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এভাবে চিপে চিপে জলটাকে বার করে নেব। আর এইভাবে কিন্তু আমাদের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার চলুন প্লেটিংটা কিন্তু শুরু করা যাক সমস্ত চাটনি দিয়ে আর সমস্ত কিছু দিয়ে। এই প্লেটিং করতে কিন্তু খুব ভালো লাগবে। এই এত রকম উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে আমরা দই বড়াটা তৈরি করব। তাহলে চলুন দেরি না করে চটপট কিন্তু প্লেটিংটা শুরু করা যাক। আর যে যে উপকরণগুলো এখানে আমি ব্যবহার করব সব কিন্তু আপনাদেরকে এক এক করে বলতে থাকবো। প্রথমে বড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন বড়াগুলোকে প্লেটের মধ্যে দিয়ে দেব। আমরা যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু এইভাবে আপনারা যে কোনো সময় বার করে জলের মধ্যে ভিজিয়ে তারপর এইভাবে সার্ভ করলে কিন্তু ইনস্ট্যান্ট দই বড়া আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা বড়াগুলোকে ভেজে নিয়ে এভাবে স্টোর করে রাখতে পারেন, আর যখন ইচ্ছা হবে তখন এইভাবে সাজিয়ে নিতে পারেন। এবার ওপর থেকে টক দই ছড়িয়ে দিচ্ছি। টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটানোর পর এইভাবে আস্তে আস্তে বড়াগুলোর ওপরে ছড়িয়ে দেব। এবার ওপর থেকে কিছুটা গ্রিন চাটনি বা সবুজ চাটনি সেটা দিয়ে দিলাম অল্প একটু। এটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা খুবই ঝাল হয়, তাই অল্প একটু দিয়ে দেবো। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা বেশিও দিতে পারেন। এবার দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। এটা কিন্তু খুব টেস্টি হয়, তাই এটা একটু বেশি বেশি দেবো। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে নিতে পারেন দই বড়াটাকে আপনাদের টেস্ট অনুসারে।
এবার এর ওপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, শুধুমাত্র দেখতে একটু সুন্দর লাগবে। এবার দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঝুরি ভাজা বা ভুজিয়া, অল্প একটু দিয়ে দেব। এইভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে যে কেউ কিন্তু ছুটে আসবে এই দই বড়া খাওয়ার জন্য। এবার ওপর থেকে কিছুটা আনার বা বেদানা ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন বেদানা খেতে তাহলে দিতে পারেন, যদি না পছন্দ হয় তাহলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে। আমাদের সফট দই বড়া কিন্তু একদম রেডি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। এই সফট দই বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন। থ্যাংক ইউ।